মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিভিল চতুর্থ পর্বের স্ট্রাকচার মেকানিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নোমান, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড আর্কিটেকচার, MAST গাজীপুর। আমাদের আজকের ক্লাসের লেকচার হবে অধ্যায় 5-এর দ্বিতীয় ক্লাস, যেটা আমরা আজকে বলছিলাম যে আমরা কিছু প্রমাণ করব। তো প্রমাণ মূলত আয়তক্ষেত্রের ভরকেন্দ্র নির্ণয়। তাহলে আমরা এখানে একটা চিত্র দেখতেছি যে একটা আয়তক্ষেত্র ABCD একটি আয়তক্ষেত্র, যাহার ভূমি AB = B এবং AB সমান CD, AB সমান CD এবং BC সমান AD সমান আমরা ধরলাম D। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে B × D। এখন ভূমি AB হতে Y দূরত্বে একটি ক্ষুদ্র অংশ DY পুরুত্বের একটি ক্ষুদ্র অংশ কেটে নেই। এই ক্ষুদ্র অংশটার পুরুত্ব হলো DY। এখন মনে করি ভূমি AB হতে আয়তক্ষেত্র ABCD এর ভরকেন্দ্রের দূরত্ব, তাহলে ধরি এটা হইল আয়তক্ষেত্রের ভরকেন্দ্র, তাহলে এর দূরত্ব এখান থেকে Y বার যদি হয়, এবং AD থেকে এই ভরকেন্দ্রের দূরত্ব ধরি X বার, তাহলে যদি হয় তাহলে ক্ষুদ্র ফালিটার ক্ষেত্রফল কি? তাহলে ক্ষুদ্র ফালিটার ক্ষেত্রফল হবে এখান থেকে এই দূরত্ব যদি B হয় আর এই তার পুরুত্ব যদি DY হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে B × DY। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে B হইল তার প্রস্থ আর এখানে উচ্চতা, যেহেতু উচ্চতা আছে তাইলে হবে তার প্রস্থ × উচ্চতা। তার ক্ষেত্রফল আমরা পালিটির ক্ষেত্রফল পাইলাম B × DY। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি পাইলাম? A বড় হাতের A = B × D, B × D। আচ্ছা, এখন AB-কে রেফারেন্স অক্ষ ধরে মোমেন্ট নিয়ে, তাহলে AB-কে রেফারেন্স অক্ষ ধরে যদি আমি মোমেন্ট নেই তাহলে কি দাঁড়ায়? তাহলে পুরো অংশের ক্ষেত্রফল ইন্টু এর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের গুণফল, যেটাকে আমরা পড়ছিলাম মোমেন্ট এরিয়া পদ্ধতি। মোমেন্ট এরিয়া পদ্ধতি, তাহলে মোমেন্ট এরিয়া পদ্ধতি হবে এরিয়া ইন্টু ডিস্টেন্স। তাহলে এরিয়া যদি A হয় তার দূরত্ব হইল এখান থেকে Y বার, তাহলে A × Y বার = এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রে কি মোমেন্ট হবে? ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ইন্টু এখান থেকে ক্ষুদ্র অংশের দূরত্ব, তাহলে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল আমরা জানি BDY, তাহলে BDY × ক্ষুদ্র অংশের দূরত্ব কত? এখান থেকে Y। এখন এখানে ইন্টিগ্রেশন দিছি, কারণ ক্ষুদ্র অংশকে ইন্টিগ্রেশন করলে একটি বৃহৎ অংশ পাওয়া যাবে, যার কারণে আমরা এখানে ইন্টিগ্রেশন সাইন দিছি। এখন ইন্টিগ্রেশনটা শুরু হবে 0 থেকে, এখানে যদি 0 হয় 0 থেকে D পর্যন্ত এই টোটাল দূরত্বের জন্য ইন্টিগ্রেশন আমরা করব, যার কারণে এখানে ইন্টিগ্রেশন 0 থেকে D পর্যন্ত লিমিট। আচ্ছা, তাইলে এখানে Y বার কি হবে? Y বার হবে A দ্বারা ভাগ করে দেব, এটাকে ভাগ করে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে DY দেখতেছি, তার মানে ইন্টিগ্রেশনটা হবে DY, Y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে আমি বিটাকে বের করে নিয়ে আসি এবং এখানে থাকলো Y × DY, Y × DY। তাহলে Yকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, কোনো XY-কে যদি আমি DY সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে দাঁড়াবে এর নিচে এর নিচে 1 আছে, তাহলে এর পাওয়ার হবে Y, এর উপরে 1 আছে, তাহলে 1 প্লাস এর নিচের 1 ডিভাইডেড বাই নিচেও একই রকম, এখানে যে পাওয়ার থাকবে সেটাই বসবে 1 + 1, তাহলে কি দাঁড়াইলো? Y²/2, সেটাই লিখলাম Y²/2। যখন ইন্টিগ্রেশন হয়ে যাবে তখন থার্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে 0 থেকে D এখানে আছে আর এখানে B ডিভাইডেড বাই A, তাহলে এটা কি? আমরা এটা দেখলাম BD। ওকে, তাহলে এখন এই লিমিটটা আমি বসায় দেব।
আগে আপার লিমিট তারপরে মাইনাস লোয়ার লিমিট, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াইয়ের জায়গায় ডি বসবে, তাহলে ডি স্কোয়ার ভাগ 2 মাইনাস লোয়ার লিমিট আছে 0, ওয়াইয়ের জায়গায় 0 বসবে, 0 স্কোয়ার ভাগ 2, তাহলে 0 স্কোয়ার মানে 0, তাহলে আমরা এখানে এটা তো বাদ, 0 ভাগ 2 মানে 0, তাহলে ডি স্কোয়ার ভাগ 2 হাফ অফ ডি ইন্টু ডি স্কোয়ার ভাগ 2, তাহলে এখানে ডি ডি কাটা যাবে, ডি স্কোয়ার আর ডি কাটা যাবে, তাহলে ডি ভাগ 2 থাকবে, তার মানে হাফ ইন্টু উচ্চতা। তার মানে ভূমি থেকে আয়তক্ষেত্রের ভরকেন্দ্রের দূরত্ব হবে তার আয়তক্ষেত্রের উচ্চতার অর্ধেক, তাইলে উচ্চতার অর্ধেক, তার মানে ডি ভাগ 2। ঠিক অনুরূপভাবে বলা যায়, আমি যদি আবার এডি থেকে যদি এর দূরত্ব নির্ণয় করি এক্স বার, এইভাবে ঠিক করে আমরা পাবো মোমেন্ট নিলে রেফারেন্স অক্ষ এডিকে যদি আমি রেফারেন্স অক্ষ ধরে আমি যদি মোমেন্ট নেই, তাহলে আমি পাবো এক্স বার ইজ ইকুয়াল টু হাফ অফ, এখান থেকে এটা হইলো তার প্রস্থ বি, তাহলে হাফ অফ প্রস্থ পাবো, তাহলে হাফ অফ প্রস্থ ইজ ইকুয়াল টু হাফ অফ বি। তাহলে এক্স বার আমরা পাইলাম এবং ওয়াই বার আমরা পাইলাম, তাইলে এই দুইটা থেকে আমরা বলতে পারি যে তার ভরকেন্দ্র এক্স বার কমা ওয়াই বার ইজ ইকুয়াল টু এক্স বার সমান পাইছিলাম বি ভাগ 2 আর ওয়াই ভাগ হলো ডি ভাগ 2, ওয়াই বার হলো ডি ভাগ 2 আর এক্স বার হলো বি ভাগ 2, তাহলে এটা হলো আয়তক্ষেত্রের ভরকেন্দ্র। তাহলে আমি পরবর্তীতে দেখি যে একটা ত্রিভুজের তাহলে কিভাবে আমরা ভরকেন্দ্র নির্ণয় করব। কারণ ঠিক সিমিলারভাবে একই ধরনের প্রমাণ যে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়, তাহলে আমি ধরলাম এ বি সি একটি ত্রিভুজ যাহার ভূমি বি সি ইজ ইকুয়াল টু বি এবং উচ্চতা এ বি ইজ ইকুয়াল টু এইচ। এখন ভূমি বিসি হতে ওয়াই দূরত্বে ডিওয়াই পুরুত্বের একটি ক্ষুদ্র অংশ কেটে নেই যার দূরত্ব হইল এম এন, তাহলে এম এন সমান আমি এটাকে একটা নাম দিলাম এস, এম এন সমান ধরে নিলাম এস। আচ্ছা, এখন তাহলে ফালিটার ক্ষেত্রফল কি হবে, ওই যে একটু আগে করছিলাম এস ইন্টু ডিওয়াই, তাহলে এস ইন্টু ডিওয়াই। এবং ত্রিভুজ, এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, আগের ক্লাসে শিখছিলাম। তাহলে ভূমি হলো বি আর উচ্চতা হইল এইচ, তাহলে হাফ ইন্টু বি ইন্টু এইচ হাফ অফ বি এইচ ভাগ 2। আচ্ছা, এখন আমি যদি দেখি এই পুরো ত্রিভুজটা এবং এই ছোট যে ত্রিভুজটা এ এম এন দুইটা একই সদৃশ্যপূর্ণ ত্রিভুজ। কেন সদৃশ্য হলো, আমি যদি দেখি এই ছোট ত্রিভুজের এ এম বাহু আর বড় ত্রিভুজের এ বি বাহু একই বাহুর উপর আছে, এবং ছোট ত্রিভুজের এ এন বাহু বড় ত্রিভুজের এসি বাহুর উপর আছে, এবং এই কোণ 90 ডিগ্রি এবং বড় ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি, বড় ত্রিভুজের এই কোণ আর ছোট ত্রিভুজের এই কোণ একই কোণ, এবং বড় ত্রিভুজের এই কোণ এবং ছোট ত্রিভুজের এই কোণ সমান হবে অনুরূপ কোণ বলিয়া, যেহেতু এই বাহু আর এই বাহু সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি দুইটা ত্রিভুজ, বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ দুইটা সদৃশ্যপূর্ণ ত্রিভুজ। তাইলে আমরা জানি দুইটা যখন সদৃশ্যপূর্ণ ত্রিভুজ হয় তখন তাদের বাহুর অনুপাত সমান। তাহলে সুতরাং তাদের বাহুর অনুপাত সমান। যদি বাহুর অনুপাত সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, এম এন ডিভাইডেড বাই বিসি, ছোট ত্রিভুজের বাহু এম এন ডিভাইড বাই বড় ত্রিভুজের বাহু বিসি, এবং ছোট ত্রিভুজের উচ্চতা এ এম ডিভাইডেড বাই বড় ত্রিভুজের উচ্চতা এ বি, এটা আমরা লিখলাম। এখন আমরা মানগুলো বসাই দিই। এম এন সমান এস ধরছিলাম এবং বিসি সমান আমরা বি ধরছিলাম। এখন এ এম সমান হলো এইচ মাইনাস ওয়াই, অর্থাৎ পুরোটা যদি এইচ হয় এখানে ওয়াই যদি বাদ যায় তাহলে এখানে থাকবে এইচ মাইনাস ওয়াই। যে স্যার ডি ওয়াই বাদ দিলেন না কেন, এটা খুবই ক্ষুদ্র অংশ যার কারণে এটার পুরুত্ব এখানে বিবেচনা করা হয় নাই, খুবই ক্ষুদ্র অংশ। আচ্ছা, তাহলে এইচ মাইনাস ওয়াই। এখন এ বি সমান এইচ, এটা আমরা বসাই দিলাম। এখন এখান থেকে এস এর মানটা নিয়ে নিলাম।
এস ইজিক্যাল টু বি এটার সাথে গুণ হয়ে যাবে, বজ্রগুণ। এখন বিসি বাহু হতে ত্রিভুজটির ভরকেন্দ্রের দূরত্ব ওয়াই বার হলে এখান থেকে ত্রিভুজের ভরকেন্দ্রের দূরত্ব যদি ওয়াই বার হলে তাহলে বিসি থেকে মোমেন্ট নিয়ে, তাহলে বিসি থেকে আমরা মোমেন্ট নেব। বিসি থেকে আমরা যদি মোমেন্ট নেই তাহলে কি হবে, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু এই দূরত্ব ওয়াই বার, ওই যে একটু আগে লিখছিলাম যে মোমেন্ট এরিয়া পদ্ধতি কী হবে, এরিয়া ইন্টু তার দূরত্ব। তাহলে এরিয়া ইন্টু তার দূরত্ব লিখলাম ইজ ইকুয়াল টু এই ক্ষুদ্র অংশের এখান থেকে দূরত্ব ইন্টু ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কি, এস ইন্টু ডি ওয়াই, আর এখান থেকে ক্ষুদ্র অংশের দূরত্ব কি, ওয়াই। তাহলে এস ইন্টু ডি ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করব, যেহেতু এটা ক্ষুদ্র অংশ, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে বড় অংশ আমরা পাবো, পুরো ত্রিভুজটা আমরা পেয়ে যাব। তার মানে এই ক্ষুদ্র অংশের ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু বড় ত্রিভুজের সমান, সেটা আমরা লিখলাম। আচ্ছা, এখন আমরা এখানে দেখতেছি ওয়াই আছে এবং এস আছে, এসের মান আমরা এখান থেকে পাইছিলাম। এখন এই এসের মানটা আমরা এখানে বসাইলাম। এখন বি এবং এইচ এটার সাথে ওয়াইয়ের সাথে কোনো রিলেশন নাই, তাহলে এটাকে বাইরে নিয়ে আসলাম। এখানে এটাকে ওয়াই দিয়ে এইচ মাইনাস ওয়াইকে আমরা গুণ করে দিলাম, গুণ অবস্থা রাখলাম, আর এটাকে বের করে নিয়ে আসলাম। এখন ওয়াই দিয়ে ভিতরে গুণ করে দেব, এইচ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই, বি বাই এইচ রেখে দিলাম। এখন ইন্টিগ্রেশন দিয়ে এবং ডি ওয়াই দিয়ে এর ভিতরে আবার গুণ করে দেব, আলাদা আলাদা করে দিলাম। এখন এটাকে আমি আলাদা ইন্টিগ্রেশন করব, এইচটাকে আমি বের করে নিয়ে আসবো, যেহেতু ওয়াইয়ের সাথে এইচের সম্পর্ক নাই, বের করে নিয়ে আসলাম ওয়াই ডি ওয়াই, আর এখানে সম্পর্ক আছে রেখে দিলাম। তাহলে এখন এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি ওই যে আগের মতো, ওয়াই ডি ওয়াই সমান কি, এটার উপরে এক আছে নিচে এক আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে ওয়াই টু দি পাওয়ার 1+1 ডিভাইডেড বাই 1+1, তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার বাই 2। এখানে হবে ওয়াই, এটার নিচে যেহেতু এক আছে, ওয়াই এটার সাথে এক যোগ হয়ে যাবে, তাহলে ওয়াই কিউব ডিভাইডেড বাই এখানে 3 আছে, কিউব আছে, তাহলে নিচেও 3 হবে, ওয়াই কিউব বাই 3। তাহলে তার লিমিট কত ছিল, 0 থেকে এইচ, অর্থাৎ এখানে 0 থেকে উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা এইচ পর্যন্ত, এটা হলো আপার লিমিট, এটা হলো লোয়ার লিমিট। তাহলে আমরা করলাম আপার লিমিট লোয়ার লিমিট। এখন ওয়াইয়ের জায়গায় এইচ বসাই দিব, ওয়াইয়ের জায়গায় 0 বসাই দেবো। আমি জানি 0 বসাইলে 0 হয়, যার কারণে 0 আর বসাই নেই, সরাসরি এইচ বসাই দিলাম। তাইলে এখানে এইচ ইন্টু ওয়াইয়ের জায়গায় এইচ বসাই দিলে এইচ স্কোয়ার বাই 2, আর এখানে এইচ ওয়াইয়ের জায়গায় এইচ বসাই দিল এইচ কিউব বাই 3। এখন সমান এখান থেকে যদি যাই তাহলে এখানে পাই এইচ কিউব বাই 2 মাইনাস এইচ কিউব বাই 3। এখন ভিতরে যদি আমি লসাগু করি, 2 আর 3 এর লসাগু 6, তাহলে 3 দুগুণে 6 3, 3h কিউব মাইনাস 3 দুগুণে 6 2, তাহলে 2h কিউব। এটাকে জাস্ট লসাগু করলাম। এখন এখানে ওয়াই বারটাকে রেখে দিয়ে এ দ্বারা এটাকে ভাগ করে দিলাম, তাহলে ভাগ করলে কি হয়, এই যে 1/a ইজ ইকুয়াল টু বি ভাগ এইচ ইন্টু এইচ কিউব ডিভাইড বাই 6 ইন্টু 1/a। 1/a মানে কত, এ মানে কত, এ ইজ ইকুয়াল টু তার ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ অফ বিএইচ, তার মানে বিএইচ ভাগ 2। তাহলে এটাকে যখন 1/a লিখতেছি, তার মানে 1/bh ভাগ 2, তাহলে এটা উল্টে যাবে, উল্টে কি হচ্ছে 2/bh হয়ে যাচ্ছে। তাহলে 2/bh যদি হয়ে যায়, এখন আমরা 2/bh কাটাকাটি করব, বি কাটা, এইচ স্কোয়ার, এই দুইটা মিলে স্কোয়ার হচ্ছে, স্কোয়ার পাওয়ার কাটা, তাহলে এখানে একটা এইচ থাকতেছে, তাহলে এইচ, আর 3 দুগুণে 6 3, তাহলে এইচ ভাগ 3 থাকতেছে। তাহলে আমরা দেখতেছি ত্রিভুজের ক্ষেত্রে তার ওয়াই বার হলো এইচ ভাগ 3, যেটা আমরা আগে পড়ে আসছিলাম যে ত্রিভুজের ভরকেন্দ্র এইচ ভাগ 3, এখান থেকে গেলে এইচ ভাগ 3। ঠিক অনুরূপভাবে আমরা এ বি থেকে যদি এক্স বার দূরত্বে ভরকেন্দ্র হবে, এ বি থেকে এই ভরকেন্দ্রের দূরত্ব যদি আমরা এক্স বার ধরি,
যদি এবি থেকে এই ভরকেন্দ্রের দূরত্ব যদি এক্স বার হয়, তাহলে তার ভরকেন্দ্র হবে এখান থেকে এখানে যা পাইছি h/3, তাহলে এটাও h/3 হবে। এখন এখানে তো আর h নাই, এখানে আছে b, তাহলে b/3। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র আমরা দেখতেছি এখান থেকে ভূমি থেকে উপরে গেলে h/3 এবং খাড়া যে বাহুটা, এই বাহু থেকে এদিক গেলে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে b/3। তাহলে এদিক থেকে আসলে 2b/3, তাহলে এখানে আমি এভাবে লিখতে পারি, এটা হলো b/3 আর এদিক থেকে হবে 2b/3। যে স্যার এটা কোত্থেকে পাইলেন? 1, পুরা জিনিসটা যদি 1 হয় তাহলে 1 থেকে এটা বাদ দিলে 2b/3 পাওয়া যাবে। 1 মাইনাস b/3 করলে কি হয়, 3 যদি আমি লসাগু নেই তাহলে 3 একে 3, সরি বি থেকে যদি আমি বাদ দেই, বি পুরাটা বি, আমার পুরাটা হইলো বি, তাহলে বি থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে 3b মাইনাস 3 একে 3 বি, তার মানে কী থাকতেছে 2b/3। এটার ক্ষেত্রে একই হবে, এখান থেকে আসলে 2h/3। এই আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।